নমস্কার বন্ধুরা, সুচিত্রা কিচেন হাউস থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি। ইডলি, নরম পঞ্চি সুস্বাদু ইডলি। খুব সহজ পদ্ধতিতে ইডলি স্ট্যান্ড ছাড়া যে কোনো বাটিতে আপনারা বানাতে পারবেন এই ইডলি। আমি দু রকম ইডলি আপনাদেরকে বানিয়ে দেখাবো, ফ্রেশ ইডলি আর মশলা সবজি দিয়ে ইডলি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অনেক অনেক, আর সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। খুব সহজ পদ্ধতিতে কিভাবে ইডলি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই কাপ মেপে 2 কাপ সুজি দিয়ে দেব। আর এই কাপ মেপে 1.5 কাপ দই দিয়ে দেব। মেজারমেন্টটা আপনারা মেপে করবেন, তাহলে ইডলিটা খুব ভালো হবে। তো আমি কাপ মেপে বানাচ্ছি, আপনারা কাপ, বাটি যে কোনো কিছুতে মেপে বানাতে পারেন। এখন এই দই ছিল যে কাপে, ওই কাপটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। এই ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি ঢেকে দিলাম, 10-15 মিনিট ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিলাম 10-15 মিনিট পরে। দেখুন সুজিটা কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে, আর ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এই ব্যাটারটার মধ্যে এখন 1 কাপ জল দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব 1 মিনিট সময় নিয়ে। দেখছেন ব্যাটারটা ঠিক এরকমই হবে, খুব গাঢ়ও হবে না, খুব হালকাও হবে না, ঠিক এরকমই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখছেন ব্যাটারটা ঠিক এরকমই হবে। এই ব্যাটারটা খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না, দেখছেন এরকমই বানাবেন। দিয়ে দেব একটা ইনো। একটু জল দিয়ে দেব। ইনো দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে। এখন আমি 3টে 1 মাপের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে তেল দিয়ে সুন্দর করে তেলটা লাগিয়ে নেব, যাতে না লেগে যায় বাটির গায়ে, তো ছাড়ানোর সুবিধা হবে এই ইডলিটা। তেল বাটির গায়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখছেন। এখন কড়াইতে জল দিয়ে দেব। এক্সট্রা ট্যান দিয়ে দেব। এবার বাটিগুলো ব্যাটার দিয়ে, বেশি দেবেন না, 2 চামচ করেই দেবেন, অনেকটা ফুলে যাবে পরে। তো তার জন্য আমি 2 চামচ করে প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা দিলাম। দেখছেন একইভাবে সব বাটিগুলো ব্যাটারটা দিয়ে দেব। এখন এই 4টে বাটি কড়াইতে জল
ফুটছে, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ওই স্ট্যান্ডের উপরে বাটিগুলো সাজিয়ে দেব। এখন ঢেকে দেব 10-15 মিনিট। 10-15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। কিভাবে হয়েছে এই ইডলিটা দেখবেন, তার জন্য একটা কাঠি দিয়ে দেখবেন। দেখছেন এই কাঠির গায়ে একটু লেগে নেই, দেখুন, তাহলে ভাববেন ইডলিটা পারফেক্টলি হয়ে গেছে। তো এবার একটা ছুরি দিয়ে কিংবা চামচ দিয়ে, চামচের পিছন দিয়ে তুলতে পারেন। বাটিগুলো সব আমি একে একে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে তারপরে এইগুলো আমি তুলবো। এই ইডলিগুলো গরম থাকলে তুললে ইডলিগুলো ভেঙে যেতে পারে। এখন ঠান্ডা হয়ে গেছে, এই ছুরি দিয়ে আমি ইডলিগুলো তুলে নেব। দেখছেন কি সুন্দর উঠছে। একে একে এইভাবে সব ইডলিগুলো আমি তুলে নেব। দেখছেন কি সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে। 4টে ফ্রেশ ইডলি করে আপনাদেরকে দেখালাম। এবার আমি মশলা ও সবজি ইডলি আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। এই ব্যাটারের মধ্যে, সেম ব্যাটারের মধ্যে এখন সবজি মশলা অ্যাড করব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলের মধ্যে রাই দিয়ে দিলাম, সর্ষে, কালো সর্ষে, সাদা জিরে, কোচানো আদা, কোচানো বা গ্রেট করা দিয়ে দিতে পারেন, কারি পাতা কিছুটা, ছোলার ডাল কিছু পরিমাণ, মুগ ডাল, এখন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব হলুদ, গ্রেট করা গাজর দিয়ে দিলাম মশলার সাথে, ধনেপাতা কোচানো। এখন ভালো করে সবজিটা ফ্রাই করে নেব 2 মিনিট ধরে। সবজিটা হয়ে এসছে প্রায় 2 মিনিট। তো সবজিটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এখন এই সবজিটা সুজির ব্যাটারের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে 2 মিনিট মতো ফেটিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে সবজি মশলা। এখন বাটিতে সেমভাবে তেল মিশিয়ে আমি 4টে বাটিতে তেল লাগিয়ে নিলাম। এখন এই ব্যাটারটা 2 চামচ করে দিয়ে দেব। বেশি দেব না, কারণ এটা ফুলবে অনেকটা। তো 1 চামচ করেই দিলাম। এটা 4 চামচের থেকে বড় চামচ, তার জন্য আমি 1 চামচ করেই দিলাম। দিয়ে কড়াইতে আবার সুন্দরভাবে সাজিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেছি। এখন দেখুন, একটা কাঠি নিয়ে দেখবেন এইভাবে, তো কাঠির গায়ে একটুও লেগে নেই। দেখুন কাঠির গায়ে
একটুও লেগে নেই, মানে ইডলিটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। এই ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন চামচের পিছন দিয়ে সব ইডলিগুলো আবার তুলে নেব। গরমভাবে তুললে ভেঙে যেতে পারে, তার জন্য ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কি সহজে উঠে যাচ্ছে, আর কত সুন্দর জালি হয়েছে, আর জালিদার হয়েছে, আর সফট হয়েছে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে।